আসসালামু আলাইকুম। আপনারা যারা বিটল পোকা নিবেন ভাবতেছেন এবং কম দামে খুঁজতেছেন, তাদের জন্য একটা কথা। হ্যাঁ, বিটল পোকা কম দামে পাবেন। এখন শীতকাল চলে আসছে। যারা আগের যে মাদারগুলা ছিল, এগুলা বিক্রি করে নতুন মাদার তৈরি করবে। আর যে পুরান মাদার বিক্রি করে দিচ্ছে, এর জন্য আপনারা কম টাকায় আরকি বিটল পোকা পাচ্ছেন বা অনেকেই এড দিচ্ছে। যারা কম টাকার ভিতর বিটল পোকা নিতেছেন, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারণ ভাই, পোকা জিনিস, এগুলা জীবিত জিনিস, এরা বেশি দিন বাঁচে না। আর যারা নিতেছেন, তারা অবশ্যই, আমি মনে করব, সেখানে 5 টাকা 10 টাকা যত টাকা খরচ করেন, সেই টাকাটা কিন্তু লস। তাই আপনি 2 4 10 টাকা 5 টাকা বেশি হলেও একদম নিউ মাদার নেওয়ার চেষ্টা করবেন, যার কাছ থেকেই নেন। এবং পরিপক্ক যে লার্ভাটা, সেটাই নেওয়ার চেষ্টা করবেন, যেটাই নেন। এই যে আমি আপনাদের দেখাই, এখানে কিছু পুরান মাদার আছে। আমি কিন্তু চাইলে এগুলা 5 টাকা করে যদি সেল দিই, 4 টাকা করে যদি সেল দিই, লস হবে না। কারণ এগুলো থেকে আমি মিনিমাম 2 থেকে 3 বার বাচ্চা সংগ্রহ করে ফেলছি। আর প্রতিবারই এখান থেকে প্রায় 2 থেকে 3 কেজির উপরে লার্ভা সংগ্রহ করা যায়। তাহলে দেখেন, বর্তমান মার্কেটে 1 কেজি লার্ভার দাম প্রায় 2500 থেকে 3000 টাকা আছে। তা আমি যদি 2 বার সংগ্রহ করে থাকি, তাহলে কত টাকা লার্ভা সংগ্রহ করছি। আর যারা কম টাকার ভিতরে লার্ভা থেকে মাদার তৈরি করতেছেন, তারা অবশ্যই আপনারা দেখতেছেন যে লার্ভাগুলোর সাইজ কি সুন্দর। কম টাকার ভিতর লার্ভা নিয়ে মাদার তৈরি করতে পারেন। আর যাদের মিলোয়ামটা লাগবে তারা মিলোয়ামটা নিতে পারেন। মিলোয়ামটার সুবিধাটা হচ্ছে, আপনার ওদেরকে কাপে রাখতে হয় না। যেরকম এগুলাকে কাপে রাখছি, মাদার হয়ে গেছে। আর এদেরকে কাপে রাখতে হয় না, এরা অটোমেটিকলি পিউপা থেকে মাদার হয়। এই যে দেখেন, পিউপা হয়ে গেছে, এখন শুধু মাদার হবে। ওদের সাথে এদের আর কি, আপনার কি বলে, যত্নটা একটু কম নিলেও চলে। ওরা অল্পতেই সন্তুষ্ট এবং অল্পতে আপনাকে মোটামুটি অধিক পরিমাণের লার্ভা উৎপাদন করে থাকে, যেগুলো আপনার কোয়েল পাখি, মাছ, অ্যাকোয়ারিয়াম মাছ, তারপরে হচ্ছে ছোট যে জাতগুলো আছে, দেশি মুরগিগুলো যে বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাটাকে যদি এটা দেন, অল্পতেই গ্রোথ ভালো হবে। এবং আর এগুলো সম্পর্কে তো বহুদিন ধরে আলোচনা হচ্ছে, এদের পুষ্টিগুণ সম্পর্কে। মোটামুটি এদের সম্পর্কে সবাই একটু ধারণা রাখে এখন। কারণ আমরা প্রায় 1 বছর ধরে এগুলা নিয়ে কাজ করতেছি, বিভিন্ন গ্রুপে অ্যাড দিতেছি, পোস্ট করতেছি আর কি। সেই পোস্টের মাধ্যমে আমার মনে হয় না বাংলা সকলেই এখন মোটামুটি জানা হয়ে গেছে এই বিষয়ে। তবে কেউ বলতেছে লস, কেউ বলতেছে লাভ। আপনারা যারা লস বলতেছেন, সত্যিই এতে লস আছে। কেন লস আছে? আপনি যদি ব্যবসার জন্য নেন, তাহলে লস। আপনি ব্যবসার জন্য কেন নেবেন? আপনার একটা খামার আছে, খামারে তো পরিচালনা করার জন্য অবশ্যই প্রোটিনের প্রয়োজন আছে, খাবারেরও প্রয়োজন আছে। তাহলে এটা আপনার খাবারের পাশাপাশি প্রোটিনের চাহিদা পূরণ করতেছে। আর আপনারা জানেন যে সেটা মুরগি হোক বা মানুষই হোক, তার শরীরে যদি হেলদি থাকে, শরীর যদি সুস্থ থাকে, তাহলে তার রোগবালাই হবে না এবং হওয়ার আশঙ্কা খুবই কম। তো সেক্ষেত্রে একটা মুরগিরও, যদি মুরগিগুলো সুস্থ থাকে, সুন্দর থাকে, তাহলে রোগবালাই হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাহলে আপনারা যদি আপনার নিজের খামারের মুরগিকে সুস্থ রাখতে চান, সুন্দর রাখতে চান, শৌখিন মুরগির জন্য বেস্ট, তারা বিটল পোকা চাষ করতে পারেন। কারণ এতে তেমন কোনো খরচ নাই। আর যে পরিমাণ খরচ হবে, সেই পরিমাণে প্রাথমিকভাবে খরচ একটু বেশি মনে হয়। কিসের জন্য? এদেরকে সবজি কিনে দিতে হয়। আপনার বাড়িতে যে তরকারি রান্না করার জন্য যে সবজির অবশিষ্ট থাকে, সেটা দিলেও আপনি এটা দিয়ে করতে পারেন। আর যদি বাহির দিয়ে কিনে নাও, তাহলে সেটা লস হবে না। কারণ আপনার মুরগির জন্য তো ভিটামিন কিনতে হয়, তারপর অন্যান্য ফ্যাট, ফাইবার, ময়েশ্চার, এগুলো পাচ্ছেন এটা থেকে। আপনার
মোট কথা হচ্ছে মুরগিকে সুস্থ রাখার জন্য এর বিকল্প আর কিছুই হতে পারে না। প্রাথমিকভাবে খরচ বেশি হলেও কিন্তু বাহিরের যে আপনার আনুষঙ্গিক যে বিষয়টা আছে এটা সব অ্যাকুরেট মিলায় আপনি যদি দেখেন তাহলে এটাই বেস্ট। ধন্যবাদ সকলকে।